মাতৃভাষা আমার বাংলা না, আমার গুরুর ভাষা বাংলা, তাই আমি একটু শিখে নিয়েছি। আমি একটু বাংলায় বলবো, একটু ইংলিশে বলবো। আমার যেটা নেক্সট স্লাইডটা, আমার যেটা কথন হচ্ছে যে টপিকটা ফ্রম ব্রেথ টু ব্রেথ, laying calm, focused and effective in busy medical practice, mantra and mantra push. Many things have been told. मेरे previous speakers जो है, they told many things. I think no more things I will tell you, and that time is already over. But what I intend to say, that calmness and focus. What is this? We think that calmness is a psychological phenomenon. Focus is also a psychological phenomenon. But what I want to say, that calm and focus are not simply matters of willpower or moral excellence. Some people left, some are here. Why? Because it is the willpower of you, even though the time has crossed and there is stress and you are feeling boring, still you are here. So naturally one thing one will say that this is the result of willpower and moral excellence. But what I intend to state that they are specific neurophysiological state. এটা কোনো মনের ব্যাপার না, মনে হয় এটা রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু এটা একটা নিউরোফিজিওলজি। ফিজিওলজিটা যেমনি আমরা SpO2 দেখছি, আমরা ব্লাড প্রেসার দেখছি, আমরা pulse rate দেখছি, so calmness is also a neurophysical state. These states can be induced and maintained by intentional practice that aligns breath, attention and cognition. We will explore তো আমি এক্সপ্লোর করব এটা যে ব্রিদিং থ্রুতে আমরা কি রকম এই কামনেসটাকে পেতে পারি। আর দুটো জিনিস that I will tell about the mantra and mantra পুরুষ, সেটাও আমি বলবো। একটা ওয়ার্ড আমি ইউজ করছি সেটা হচ্ছে কগনিশন। আমরা অনেক যারা সিনিয়র লোক তারা জানে কগনিশনটা কি, আমি একটা যারা একটু জুনিয়র তারাকে বোঝাতে বলছি। কগনিশনে চারটা শব্দ আছে, চারটা জিনিস আছে। একটা আছে পারসেপশন, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, একটা আছে মেমোরি, একটা হচ্ছে ডিসিশন। এই চারটা মিলে কগনিশন। ফর এক্সাম্পল আপনি দেখছেন যে একটা গাড়ি আসছে, আপনাকে রাস্তাটা পার করতে হবে। এই যে আপনি দেখলেন এটাকে বলে পারসেপশন। দেখে আপনি যে চিন্তা করলেন যে মানে গাড়িটা আসছে, আমি রাস্তাটা পার হবো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আর মেমোরি থেকে আপনাকে বলছে যে না, যদি আমি রাস্তাটা গাড়িটা আমার ধরে মানে ধাক্কা হয় তাহলে আমি কিন্তু মারা যাব, অ্যাক্সিডেন্ট হবে, আমার ক্ষতি হবে। এটা হচ্ছে মেমোরি। আপনাকে হয়তো ছোট দিন থেকে কেউ বলেছে, বাবা মা শিখিয়ে দিয়েছে না না যাবি না, সেই মেমোরিটা আপনার মধ্যে ইন্টিগ্রাল হয়ে গেছে। এই তিনটা পরে আপনি একটা ডিসিশন নিচ্ছেন যে এই রাস্তাটা আমি কি পার হব না হব না। এই চারটা মিলে হচ্ছে কগনিশন। এই কগনিশনটাকে আপনি দেখবেন যে এভরিথিং ডিপেন্ডস অন দিস কগনিশন। এ ক্লিনিক্যাল ডিসিশন ইউ আর টেকিং, এনিথিং ইউ আর টকিং অ্যাবাউট, এই হচ্ছে কগনিশন। এই চারটা এরকম মুহূর্তের মধ্যে কাজ করে। আমার মনে হয় এটা হচ্ছে একটা জিনিস, কিন্তু চারটা জিনিস নিয়ে কগনিশন। তো ইন কন্টেম্পোরারি মেডিকেল সেটিংস ক্লিনিশিয়ানস অপারেটস আন্ডার আনরিলেন্টিং প্রেসার। কন্টিনিউয়াস কগনিটিভ লোড চলছে, মানে যারা স্টুডেন্ট আছে তারা যখন ক্লিনিশিয়ান হবে, তারা যখন বিজি প্র্যাকটিসে চলবে, আমরাও যারা আছি তারা কন্টিনিউয়াস কগনিশন প্রেসারে আছে। কেননা ডায়াগনস্টিক কমপ্লেক্সিটি, টাইম সেনসিটিভ ডিসিশনস এন্ড মাল্টিটাস্কিং produces continuous cognitive load. Unlike many professionals, this mental strain is compounded by intense emotional proximity to patient outcome. একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও কি করছে, ও কম্পিউটারে বসছে, ওর ইন্টারাকশনটা কম্পিউটার ওকে কোনো গালাগালি দিচ্ছে না। কিন্তু আমরা যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছি, তার অ্যাটেন্ডেন্ট এসে আমাকে জিজ্ঞেস করছে, স্যার এই পেশেন্টটা কি ভালো হবে, বা কেউ আছে দুর্ব্যবহার করছে। এটা কমন হয়ে গেছে এখন ভায়োলেন্স ইন মেডিকেল ইনস্টিটিউশনস। তো আমরা সবসময় খুব একটা প্রেসারে আছি, যেটাকে কগনিটিভ লোড আমি বলছি। তো এই যে পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং, ডিসিশন, মেমোরি এন্ড ডিসিশন, এটাকে ঠিকমতো আমরা কন্ট্রোল করতে পারছি না।
দ্য ইমোশনাল এক্সপোজার হচ্ছে যেটাকে অন্য কোনো সংস্থায় নাই, অন্য কোনো প্রফেশনে অত ইমোশনাল এক্সপোজার হয় না। যখন একটা পেশেন্ট মারা যাবে আমি জানি যে দিস পেশেন্ট উইল ডাই, when our attendants comes and hold your leg or hold your foot, স্যার এটা বাঁচিয়ে দেন কোন রকম, তখন একটা ইমোশনাল লোড আসে পড়ে। তারপরে যে পেশেন্টটাকে আমি দেখবো সেটা কগনিশন আমার এফেক্ট হচ্ছে। তো এইরকম অন্য প্রফেশনে যেটা নাই, আমাদের এই মেডিকেল প্রফেশনে সেটা কিন্তু অনেক কিছু বেশি যে লোডটা, আর রিকভারি টাইমও খুব কম। আইসিইউতে আপনি আছেন বা আমি একটা পলমোলজিস্ট, আমি পর পেশেন্ট দেখছি, কিন্তু ওপিটা খুব সবাই ওপিডি আর এমার্জেন্সি খুব হচ্ছে। একটা এমার্জেন্সি পেশেন্ট দেখার পরে আর একটা এমার্জেন্সি পেশেন্টকে দেখতে হচ্ছে, যে এই পেশেন্টটাকে আপনি মানে ট্রিটমেন্ট করে ডিসিশনটা নিয়ে আপনি যখন অন্য পেশেন্ট থেকে যাচ্ছে, এই মধ্যে রিকভারি টাইমটা কিন্তু খুব কম। তাহলে এটা যে হচ্ছে, এটাতে বার্নআউট হচ্ছে, এটাকে বলা যায় বার্নআউট। বার্নআউট ইজ নট সিম্পলি এ সাইকোলজিক্যাল ফিনোমেনা, ইট ইজ রুটেড ইন ডিটেক্টেবল সাস্টেইনড নিউরোফিজিওলজিক্যাল চেঞ্জ। এটা মনে খালি হচ্ছে না আপনার, এটা আপনার শরীরে ক্রিয়া করছে। It is under ongoing stress, the sympathetic nervous system remains chronically activated, suppressing parasympathetic recovery mechanism. আমরা জানি যে সবাই জানে, আমাদের প্রিভিয়াস স্পিকারসরা বললেন, আর যারা ফিজিওলজি সবাই জানে যে সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক সিস্টেমটা আছে। সিম্পাথেটিক সিস্টেমটা আমাদেরকে অ্যাক্টিভেট করছে, প্যারাসিম্পাথেটিক আমাকে কামনেস দিচ্ছে। কিন্তু এই যে বার্নআউট হচ্ছে, এই বার্নআউটে সিম্পাথেটিক ডমিনেন্স, রিডিউসড হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, ইম্পেয়ার্ড প্রিফ্রন্ট, এই যে ডায়াগ্রাম আমি করেছি আপনি দেখে নেন, ক্রনিক স্ট্রেসে কি কি রকম হচ্ছে, মানে এটা একটা স্টেটে আমরা চলে যাচ্ছি। যেমন ড্রপ খেলে লোক একটা স্টেটে চলে যায়, সেমনি এমনি একটা স্টেটে আমরা চলে যাচ্ছি যে সেটা নিউরোফিজিওলজিকে আমরা এফেক্ট করছে, এবং সেইটা আমাদের বেসিক স্টেট হয়ে যাচ্ছে। যেমন ধরেন একটা টেম্পারেচার বাড়ে 101 হচ্ছে, আপনার তো হচ্ছে না, যাদের ফিভার হচ্ছে তার হচ্ছে। কেন? আমাদের যে টেম্পারেচার সিস্টেমটা আছে সেটা থ্রেশহোল্ডটা বেড়ে যাচ্ছে। তাই এটা নিউরোফিজিক্যাল সিস্টেমে আপনি একটা বেস লাইনে চলে যাচ্ছেন, ইউ আর গোইং টু এ বেস লাইন, যেখানে এই স্ট্রেসটা ইট ইজ বিকাম এ সিস্টেম অফ ইয়োর্স। এটা হার্ট রেট ভ্যারিয়েবিলিটি কথা আমি বলছি, হার্ট রেট এখনই এটা একটা বায়োমার্কার অফ স্ট্রেস। লো হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, বেশি স্ট্রেস হলে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি হয়, আর যদি কম স্ট্রেস হয় বা শান্তি থাকে তাহলে এটা হাই হয়। মানে দুইটা হার্টবিটের মধ্যে এই যে দেখেন লো এইচআরভি হাই এইচআরভি, লো এইচআরভিতে দুইটার মধ্যে যে ভেরিয়েশনটা খুব কম, এটা 0.96 0.95 0.96। কিন্তু যখন হাই এইচআরভি হচ্ছে, তখন আপনি যখন শান্তিতে বসে আছেন, একটা পেপার পড়ছেন বা কিছু একটা শান্ত কার্য করছেন, তখন 0.90, মানে এটা ভেরিয়েশনটা খুব বেশি হচ্ছে। এটা হচ্ছে আপনার মানে বায়োমার্কার অফ দিস স্ট্রেস। তো বার্নআউট এন্ড সাস্টেইন নিউরোফিজিওলজিক্যাল চেঞ্জ, এই ডায়াগ্রাম আমি দেখিয়েছি যে ইট ইজ নট অ্যাবাউট উইকনেস। এরা যে চলে গেল, এটা নট অ্যাবাউট উইকনেস, দে আর অ্যাবাউট অ্যাডাপ্টেশন টু প্রলং ডিমান্ড। প্রলং ডিমান্ড হলো 2 ঘন্টা অতিক্রম করে গেল, এই ডিমান্ডটা প্রলং হলো। যে প্রলং ডিমান্ডটাকে কেউ নিতে পারলে, কেউ নিতে পারলে না, তাহলে এটা উইকনেসের ব্যাপার না, অ্যাবাউট অ্যাডাপ্টেশন টু প্রলং ডিমান্ড। इसमें परफॉर्मेंस इरोडिंग, कंपैशन वीकनिंग, मेंटल क्लैरिटी फेडिंग। যখন পেশেন্ট দেখছি এই সবই আমাদের হয়। আচ্ছা, আমরা বলছি কি কাম থাকো, প্রফেসর বলছে কাম থাকো, সবাই বলছে কাম থাকো, আমরাও জানি যে কাম থাকা ভালো, then why you are not doing this? It's common to advise stressed individual to stay calm, but this overlooks how the brain functions under stress. When the prefrontal cortex is under stress, the capacity for executive oversight and regulation collapses. মানে যেটা নিয়ে আমরা কাম থাকবো সেটাই এফেক্টেড হয়েছে। যেমন এইচআইভি পেশেন্টটা মারা যাচ্ছে কেন? নট বিকজ অফ দি এইচআইভি, বিকজ অফ দি আন্ডারলাইং ডিজিজেস। যে ইমিউনিটি সিস্টেমটা নিয়ে আমরা ফাইট করব, সেই ইমিউনিটি সিস্টেমটা এফেক্ট হয়ে যাচ্ছে। তো তখন এই স্ট্রেসে কি হচ্ছে যে আমাদের যে কর্টেক্সটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, লিম্বিক ড্রাইভ ডমিনেন্ট হয়ে যাচ্ছে, আর অ্যাডভাইসটা আমরা নিতে পারছি না। মানে যেটা নিয়ে অ্যাডভাইসটাকে আমরা এক্সিকিউট করব সেটাই এফেক্টেড, তাই এই কামনেসটা আমরা নিতে পারছি না। হিয়ার কামস ব্রেথ। ব্রেথ why it is important? Breath is the primary lever. Breath holds a unique position in human physiology. It is both automatic and controllable. This dual nature makes it an ideal target for nervous system regulation,
স্পেশালি আন্ডার স্ট্রেস। মানে ব্রেথ হচ্ছে একমাত্র অটোনমিক সিস্টেম যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি খুব স্ট্রেসে আছেন, একটু বসে ব্রেথটাকে কন্ট্রোল করেন, 2-4 মিনিট লম্বা লম্বা শ্বাস নেন, আপনি দেখবেন কি আপনার সিস্টেমটা একটু কামনেসে চলে আসছে। Engaging breath intentionally, you can modulate autonomic response in real time. This is not about relaxation technique কিন্তু না, it is about physiological control. আমরা এটাকে ফিজিওলজিক্যালি কন্ট্রোল করছি, কোনো সাইকোলজিক্যালি করছি না। এই ফিজিওলজিক্যাল যখন করছি তখন নার্ভাস সিস্টেম কন্ট্রোল হচ্ছে। আর ইমিডিয়েট এফেক্ট স্লো রিদমিক ব্রিদিং আপনি যদি করেন, it will activate the vagal pathways. A polyvagal theory, there is called something called polyvagal theory, এটা খুব এস্টাবলিশড এখন, যে ভাগাস নার্ভকে আমরা স্টিমুলেট করে আমরা বিভিন্ন রকমের মানসিক অবস্থাকে কন্ট্রোল করতে পারি। তো ব্রেথ ব্রেন পাথওয়েজ আপনি জানেন সবাই, my previous speakers also told. You can see that vagus nerve is the primary conducting system. Brainstem slows breathing, reduces arousal by signaling the brainstem to down-regulate sympathetic activities. Vagus nerve transmits respiratory signal to control nervous system. Whenever we are taking slow breath, the vagus system affect হচ্ছে, and that is controlling our prefrontal cortex. So this is তো এই যে ডায়াগ্রাম আমি দেখিয়েছি, যে সাইकोलॉजिकल एनवायरमेंटल स्ट्रेस, सिंपैथेटिक नर्वस सिस्टम एक्टिविटी, उसमें हार्ट रेट, देयर इज एन इंक्रीज इन हार्ट रेट, कॉर्टिसोल, लो एचआरवी, हाइपर अराउजल, कॉग्निटिव इंस्टेबिलिटी then leads to emotional reactivity. After that, when you voluntary control the brainstem, medulla, vagal afferent activation, this will lead to restored cognitive clarity and emotional regulation. Calm is not sedation. Calm is alertness, stability is not dullness, vital for clinicians. So every situation, we should be calm and alert. This will happen because of the parasympathetic activation, which can be because of the breath. But limits of breath alone is not sufficient. So why we are not doing breath? It is very easy. You can do in the OPD, you can do in the ICU, you can do everywhere. You can control your breath, but limits of breath is not alone. While breath is powerful regulator, it has its limits, especially in high stress medical context. Attention, the companion of breath in the regulation, is notoriously unstable when we are overwhelmed. আপনি যখন একটা পেশেন্ট আপনাকে অ্যাটেন্ডেন্ট অ্যাটাক করতে আসছে, আপনি তখন ব্রেথটাকে কন্ট্রোল করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না, কারণ ব্রেথ কন্ট্রোলের জন্য আপনাকে অ্যাটেনশন দেওয়া দরকার। ইউ নিড টু অ্যাটেন্ড টু দ্য ব্রেথ। দ্যাট অ্যাটেনশন ইজ বিং অ্যাফেক্টেড। Even trained individuals find their awareness pulled away by internal dialogue. এটা কনফিউশন মধ্যে এই ব্রেথটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। স্ট্রেস হাইজ্যাক্স অ্যাওয়ারনেস, তাই ব্রেথ ইজ নট অ্যালোন। There comes the question of mantra. What is mantra? Mantra is the rhythmic attention anchor. Mantra is often misunderstood as religious or spiritual. हम लोग सोचते हैं कि mantra is a spiritual thing. Mantra is not religious or spiritual. But in functional terms, it is a cognitive anchor. It occupies verbal working memory in a predictable rhythm, creating a point of focus that stabilizes awareness. আমরা যখন মন্ত্র জপ করছি তখন একটা ভাইব্রেশন তৈরি করছি, এটা রিদমিক প্যাটার্ন। এটা কোনো রিলিজিয়াস জিনিস না, এটা কোনো স্পিরিচুয়াল জিনিস না, এটা কগনিটিভ অ্যাঙ্কর। মানে যে কগনিশনের কথা বললাম, এটা একটা অ্যাঙ্করের মতো। ইট সিনক্রোনাইজেস ব্রেথ এন্ড মাইন্ড। এই মন্ত্র যখন জপ করছি তখন ব্রেথটা আপনি আপ সিনক্রোনাইজ হচ্ছে, ব্রেথ যখন সিনক্রোনাইজ হচ্ছে তখন ব্রেনটাও সিনক্রোনাইজ হচ্ছে, তখন কর্টিসল লেভেল কমছে, কামনেস আসছে, কগনিশনের ইমপ্রুভমেন্ট হচ্ছে। When paired with breathing, mantra unites the mind and body in a single regulatory loop. এটা লুপ ফরমেশন হয় মন্ত্র সাহায্যে, কার মধ্যে? ব্রেথ এন্ড মাইন্ড। আর ভাগাস নার্ভ তখন স্টিমুলেটেড হয়, তখন ওই আফারেন্ট গিয়ে প্রিকর্টেক্সকে স্টিমুলেট করে। তো এটা একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা, নট এ স্পিরিচুয়াল ফেনোমেনা। Why mantra works? Competes with rumination. Rumination মানে এটা চিন্তা আমরা বারবার করছি। কেউ আমাকে কিছু বলে দিয়েছে, আমি আসার সময় হসপিটাল আমাকে কেউ একটা গালাগালি দিয়ে দিল, আমরা সেটা নিয়ে ভাবছি, পেশেন্টটাকে দেখছি, পেশেন্টটার মানে ধরে লেফট সাইডে প্রবলেম আছে, আমরা রাইট সাইডে করে নিচ্ছি। এরকম ঘটনা অনেক হয়। আপনি শুনছেন যে ব্রেন, রাইট ব্রেনে কোনো টিউমার আছে, সি হ্যাজ অপারেটেড দ্য লেফট ব্রেন। We have also seen that there is pleural effusion in right, তো লেফট পটে নিডল দিয়ে দিয়েছে। Why? Because of the rumination. আসার সময় কেউ কথা বলে, এটা সফটওয়্যারের মতো মাথায় ঘুরে থাকে।
রিডিউসের কগনিটিভ নয়েজ। কগনিটিভ নয়েজ মানে আমাদের ব্রেন, আপনি বসেন কোনো সময় চিন্তামুক্ত না, সবসময় একটা নয়েজ হয়ে থাকে, এটা হবে না সেটা হবে না সেটা হবে না, এটা ফিল আপ। এই ফাংশনাল মন্ত্র যখন করছি এই কগনিটিভ নয়েজটা শান্ত হচ্ছে। আর এফর্টলেস ফোকাস, মন্ত্র এনাবলস সাস্টেইনড অ্যাটেনশন উইদাউট ফোর্সিং সাপ্রেশন। কিন্তু আমরা সাপ্রেস করছি না, কার প্রতি আমাদের একটা ক্রোধ আসলো, আঙ্গর আসলো, কেউ আমাকে একটা খারাপ কথা বলছে, তারপরে আমি ইরিটেটেড হলাম, কিন্তু সেটা যখন দেখছি যে ও আমার বস, তখন তো কিছু বলা যাবে না, আমি নিজেকে সাপ্রেস করে দিলাম। বা স্ত্রী, ওকে তো কিছু বলা যাবে না, সাপ্রেস করা গেল। এই সাপ্রেশন যখন হচ্ছে তখন কিন্তু আমাদের নিউরোফিজিওলজিতে এফেক্ট পড়ছে। বাট মন্ত্র ডাজ নট সাপ্রেস, মন্ত্র enables sustained attention without forcing suppression, reducing mental fatigue over time. এই থ্রি লেভেলে এটা কাজ করছে, এটা রেসপিরেটরি লেভেলে, এটা নিউরাল লেভেলে, এটা ইমোশনাল লেভেলে। এই তিনটা লেভেলে এই ডায়াগ্রামে আপনি দেখছেন, এই রেসপিরেটরি, নিউরাল আর ইমোশনাল লেভেলে এটা কাজ করে মানুষকে শান্ত করে। তো ক্লিনিক্যাল ইউজ, ওপিডি তে মন্ত্র আপনি জপ করতে পারেন। মন্ত্র ক্যান বি সাইলেন্টলি ইউজড বিটুইন কনসালটেশন। In ICU in high intensity setting মন্ত্র আপনি কাজ করতে পারেন। বিটুইন পেশেন্টস भी আপনি মন্ত্রকে, মন্ত্র সাহায্যে একটা স্টেজ থেকে একটা পেশেন্ট, একটা কেস আপনি দেখছেন, অন্য কেসে চলে যেতে পারেন। আমি একটা ছোট আমার জীবনে একটা एग्जांपल দিচ্ছি, 2 মিনিট টাইম নিব। অনেক বছর আগে যখন আমি জাস্ট পাস আউট হয়ে একটা, I have gone to a CSC, PSC, 30 it is something 25-26 years back. At that time in Odisha healthcare was not that good. So that time we increase hemoglobin, we give you the iron sucrose, and everybody knows that আমরা হারিসনে পড়েছি যে আয়রন সুক্রোজ দিলে অ্যানাফিলাক্সিস হতে পারে, কিন্তু আমরা অনেক দিয়েছি, কিন্তু কোথায় অ্যানাফিলাক্সিস হয়নি। মানে in my college also, in my house surgeonship also, so they are also have given at that time what we do, but 500 ml NS, 10 ml iron sucrose দিয়ে we usually give. So one old woman has come, she was my patient, and she was also the wife of the sarpanch, head of the village. Now when I just gave the injection, the patient went to die. So everybody panicked, and at that time we didn't have adrenaline and all those things, so I didn't panic, I just repeated the mantra. Mantra made me, now I remember it automatically comes, because we are practicing the mantra, it comes automatically. Then I started CPR. Somehow the patient recovered. If I would have panicked, I wouldn't have done anything, couldn't have done anything. So the patient alone told that, sir, I have come from death, you retracted me from death. Maybe it is the power of the Sri Sri Thakur, whatever it may be, but that mantra made me come and to decide that this I will do. This is 26 years back. So from mantra to mantra purusha. Now I will tell you the most important thing. Mantra practice begins as a technique, a method used to stabilize attention and regulate physiology. But with consistency, it becomes more than a practice. It becomes a mode of the being. जैसे कि আপনি যখন ছোট ছিলেন তখন আপনি হাঁটতেন পড়ে যেতেন, কিন্তু এখনই আপনার এটা নরমাল হয়ে গেছে। যখন ড্রাইভিং শিখছেন তখন একটু কষ্ট করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, কোথায় অ্যাক্সিলারেটর আছে, কোথায় ব্রেক আছে দেখছেন, কিন্তু এখন এটা নরমাল হয়ে গেছে। The shift makes the emergence of mantra purush. তো মন্ত্র পুরুষ হচ্ছে সে যে মন্ত্রটা এমন প্র্যাকটিস করে যে তার জীবনে, মানে দ্যাট ইজ, মানে ইট ইজ বিইং অফ হিম। মন্ত্রকে কেউ প্র্যাকটিস করতে হচ্ছে না, মন্ত্র হ্যাজ এম্বডেড টু হিম। A human whose awareness is no longer intermittently regulated. ওকে কষ্ট করে মন্ত্র জপ করতে হচ্ছে না, হি ইজ এ হিউম্যান, কিন্তু মন্ত্রটা ওর বিইং এ এমন ইভলভ, তার মধ্যে এমন ঢুকেছে যে হি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য মন্ত্র। ওকে কোনো কষ্ট করতে হচ্ছে না ওই মন্ত্র জপ করতে, মন্ত্র তার মধ্যে হচ্ছে। হি ইজ এ কন্টিনিউয়াসলি হারমোনাইজ, থট, ইমোশন, অ্যাকশন আর নো লঙ্গার ইন টেনশন বাট অ্যালাইন। আমাদের কি হয়, থট, ইমোশন আর অ্যাকশন আর নট অ্যালাইন। আমি একটা কথা ভাবছি, ইমোশনাল একটা কাজ করছি, আর মানে বলছে একটা কথা, কিন্তু তার মধ্যে এই জিনিসটা থাকে না। থট, ইমোশন, অ্যাকশন এরা ইন নো লঙ্গার ইন টেনশন, এরা যুদ্ধ করে না পরস্পর সঙ্গে, বাট অ্যালাইন। Mantra Purush is not a practitioner. He is a person who has become what the mantra cultivates. His awareness does not flicker under pressure.
It doesn't require reminders to regulate. It simply is regulated. हम लोग क्या আমি মন্ত্র জপ করছি কিন্তু ভেবে ভেবে করছি যে মন্ত্র জপ করতে হবে না মন্ত্র পুরুষ is not a practitioner. It is a person who has become what the mantra cultivates. His awareness does not flicker under pressure. It doesn't require reminder to regulate. It simply is regulated. Emotionally nothing lingers. Sorrow is felt and released, not stored. हम लोग আমরা কি হয় না দুঃখটা আসলো দুঃখটাকে আমি লিঙ্গর করে নিয়ে গেলাম কিন্তু যিনি আচার্য বা মন্ত্র পুরুষ যার মধ্যে মন্ত্রটা সিদ্ধ তার মধ্যে কিন্তু সরোটা লিঙ্গর করছে ইট ইজ ফেল এটা না যে সে কিছু ফেল করছে না তার বাবা মারা গেল ও ফিল করবে না সেটা না ওর কোনো অসুবিধা হলো ও তো ফিল করবে না সেটা না হি ফিলস এন্ড রিলিজড নট স্টোর এটা কিন্তু স্টোর হয়ে থাকে আমাদের স্টোর হয়ে থাকে ওই 20 সালে 25 বছরের কথা আমার তো এখনই যখন আমরা 7th ক্লাসে আমি পড়েছিলাম তখন একজন আমার বন্ধু আমাকে দুর্ব্যবহার করছিল এখনই মনে আছে আমি ওর সঙ্গে কথা বলতে পারি না এখনই মনে আছে I can't talk with him. মানে আমি ফর্মালি কথা বলি কিন্তু অন্তর থেকে আসে না কিন্তু মন্ত্র পুরুষ হচ্ছে সেই মানুষ এটা কোনো কল্পনার কথা না জয় ইজ এক্সপেরিয়েন্স উইদাউট ক্লিংিং আমি খেলাম বা পিকচার দেখলাম এটা ক্লিং হয়ে গেলাম ওনার যে জয় হবে না এমন না হি উইল বি হ্যাপি কিন্তু হি ইজ নট ক্লিং টু দ্যাট জয় দি ইমোশনাল সিস্টেম ফাংশনস লাইক এ টিউনড ইনস্ট্রুমেন্ট ফ্রি অফ স্ট্যাটিক ওনার যে ইমোশনাল ইনস্ট্রুমেন্টটা সেটা আমার থেকে একটু ভিন্ন কেন না ওটা টিউন টু দ্য ইনস্ট্রুমেন্ট মানে মনের সাথে সেটা সব সময় একটা প্যারালাল টিউন হয়ে আছে হিজ অ্যাওয়ারনেস ইজ স্টেবিলাইজড cognition and emotion remain grounded in stable non reactive awareness across all context মানে উনি aware এইখানে এটা করতে হবে কিন্তু সেটা নিয়ে ওনার ইমোশন কাজ করছে মানে ইমোশনালি উনি দুঃখ বা ইমোশনালি কিছু বলবেন সেটা হচ্ছে না যেমন এই দাদা ধরো আমার সঙ্গে ভালো সম্পর্ক নাই উনি এসে আমাকে একটা মেডিসিন কথা জিজ্ঞেস করলেন তো আমি হয়তো মেডিসিনটা ওনাকে বলে দিতে পারি কিন্তু ভিতরে ভিতরে ভাববো ওকে একটা রং মেডিসিন দিয়ে দিতে ভালো হতো আমাকে কত অসুবিধা দিলেন ওনার মতে এই জিনিসটা কিন্তু নাই he is therefore called the perfect man the acharya the word that is come from char means to work so his every action his every work is perfect he is the perfect man he is neutral not indifferent the idea of perfect man often conjures images of a detachment of emotional coldness আমরা ভাবি যে পারফেক্ট ম্যান মানে ও হিমালয়ে বসে থাকবে যা কিছু বললেও কোনো সাড়া দিবে না এরকম না the idea of the perfect man often conjures the image of detachment or emotionally cold but in this framework perfection means integration not avoidance আমি যখন perfection ওয়ার্ডটা ইউজ করছি তখন আমি বলছি যে ইন্টিগ্রেশনের কথা অ্যাভয়েডেন্সের কথা না neutrality here is not indifference it is the absence of inner fiction আর মধ্যে কোনো inner fiction নাই emotions are felt but they do not disturb the clarity of awareness একজন এসে কাঁদছে ওনার সামনে আর উনি ইমোশন ফিল করছেন তার চোখেও জল চলে আসছে তার দুঃখ দেখে কিন্তু এই ইমোশনটাকে ডিস্টার্ব করছে না উনি যে ওকে একটা সান্ত্বনা দিবেন বা উনি একটা জ্ঞানের কথা বলবেন বা একটা গাইডেন্স করবেন সে গাইডেন্স থেকে কিন্তু উনি বিচ্যুত হচ্ছে না তাহলে আর ওনার মধ্যে কোনো ইনার কনফ্লিক্ট নেই there is coherence between thought feeling and action no internal tug of war তার মধ্যে কোনো যুদ্ধ না আমার মধ্যে সবসময় যুদ্ধ চলে তার মধ্যে কোনো যুদ্ধ নাই this is called the superior beloved এই যে আমি ছবিটা তুলছি ইনি আমার আচার্যদেব যিনি সৎসঙ্গের প্রধান আচার্যদেব এ কোনো স্বপ্ন পুরুষ না ওনার সঙ্গে আমরা কথা বলি তার সঙ্গে সঙ্গ করি তার আমাদের যা অসুবিধা তাকে আমরা বলি and he is এই রকম আচার্য যিনি who is the acharya who is the perfect man who is the mantra purush he should be the superior beloved practices presence regulates others মানে human nervous systems are not isolated they are social हम लोग का जो nervous system it is not isolated we co-regulate with those around us especially in high state emotionally intense environment like medicine এটা আমি যেটা বলছি এটা সব সায়েন্সের কথা এটা ইন্টারপার্সোনাল নিউরোবায়োলজি বলে একটা থিওরি আছে এটা এস সিজেল 90 থেকে 2000 মধ্যে ডেভেলপ করেছে ইট ইজ এন এস্টাবলিশড থিওরি ইন নিউরোফিজিওলজি the mantra purusha becomes the stabilizing force his emotional coherence radiates softly containing others physiology staff feels calmer patient feels safer his tone posture and facial expression transmits তার কাছে আপনি যখন যাবেন
তখন আপনাকে খুব শান্ত লাগবে তার প্রেজেন্সে। এটা সায়েন্স বলছে যে তুমি যদি এমন কোন কাজ সঙ্গ করো যিনি স্টেবল, ইউ উইল অলসো বি স্টেবল। তিনি যদি কাজ সঙ্গ করো যে শান্তিকে রেডিয়েট করছেন, তোমার মধ্যে ওই শান্তিটা আসবে। আর নন ভার্বাল লিডার, উনি বেশি কথা বলে না, কিন্তু তার প্রেজেন্সটাই লিডারশিপ লিড করে থাকে। অ্যাটাচমেন্ট দ্যাট লিবারেটস, এই সুপারের বিলভডের কথা বললাম আমি, ওকে ভালোবাসতে হবে। তাহলে এই অ্যাটাচমেন্ট আমাদেরকে বন্ধনে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে অ্যাটাচমেন্ট সুপারের বিলভড প্রতি বা আচার্যদেবের প্রতি, এটা লিবারেট করে। অর্ডিনারি অ্যাটাচমেন্ট বাইন্ডস, মোস্ট হিউম্যান বন্ডস রিইনফোর্স ডিপেন্ডেন্সি এন্ড ইমোশনাল রিঅ্যাক্টিভিটি, লিমিটিং অটোনমি। এখানে কিন্তু সেটা হয় না। The Mantra Purusha embodies this. His regulation fosters co-regulation. এই co-regulation ওয়ার্ডটা কিন্তু খুব সায়েন্টিফিক, এটা নিউরোফিজিওলজির একটা সায়েন্টিফিক ওয়ার্ড। এই co-regulation কি হয়? Those around him feel safe, not controlled. আমরা যখন আচার্যের কাছে যাই তখন আমরা কন্ট্রোল মনে হয় না, মনে হচ্ছে আমরা সেফ। They are not dependent on or grow from him. আমি ওনার উপরে প্রেজেন্ট মানে ডিপেন্ডেন্ট না, আমি তার সঙ্গে গ্রো করছি, উনি গ্রোথের রাস্তাটা দেখাচ্ছেন। সোশ্যাল নিউরোবায়োলজি অ্যালাইন্ড অ্যাটাচমেন্ট টু মন্ত্র পুরুষ রিফ্লেক্ট প্রিন্সিপলস অফ কোরেগুলেশন এন্ড সিকিউর কানেকশন। সিদ্ধি উইদাউট সুপারন্যাচুরাল, উনি সিদ্ধ কিন্তু তার মধ্যে কোনো সুপারন্যাচুরাল জিনিস না। নো ইনার রেসিডিউ, ইমোশনস এন্ড থটস অ্যারাইজ এন্ড ডিসলভ উইদাউট বিং স্টোরড অর রেজিস্টার্ড ওনার মধ্যে। ইন দিস ফ্রেমওয়ার্ক, সিদ্ধি অফার misunderstood as supernatural power means something far more grounded, completion. It is the end state of internal alignment. যখন মানুষ একটা ইমোশনাল ইন্টেন্স ম্যাচুরিটিতে চলে যায়, হাইয়েস্ট ম্যাচুরিটিতে, তখন ইট ইজ দ্য এন্ড স্টেজ অফ ইন্টারনাল অ্যালাইনমেন্ট। এই জিনিস যখন আমি আপনাকে যে ছবিটা দেখালাম, ওই ছবিটা একজন মানুষের, উনি কোনো স্বপ্নের পুরুষ না, তাহলে ওনার সাথে এই ইন্টারনাল অ্যালাইনমেন্টটা একদম এন্ড স্টেজে পৌঁছে গেছে। There is no emotional residue left over from the experience. No intrusive thought pattern that contradicts one value. No internal division between what is felt, thought and done. উনি যেটা করছেন, যেটা ভাবছেন বা যেটা কার্যে পরিণত করছেন, তার মধ্যে কোনো তফাৎ নাই, এটা অ্যালাইন। This is not magic. It is integration. It is the nervous system and psychology and physics. এটা কোনো ম্যাজিক না। সিদ্ধি here means total coherence, not paranormal ability but perfect humanity. মেডিসিন অলরেডি নোজ দিস। কেন? সিনিয়র ক্লিনিশিয়ান যখন আসে তখন জুনিয়র ক্লিনিশিয়ানরা একটু শান্ত মনে করে। লার্নিং বাই প্রেজেন্স, তার প্রেজেন্সে অনেক কিছু আমরা শিখি। মন্ত্র পুরুষার প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা এখানে কাজ করে যতটুকু পার্সিয়াল। দিস ইজ ওয়ান কন্টিনিউম। ব্রেথ ইজ দ্য রেগুলেশন, মন্ত্র ইজ দ্য স্ট্যাবিলাইজেশন, মন্ত্র পুরুষ ইজ দ্য কমপ্লিশন। যদি আমরা ব্রেথটাকে ঠিকমতো রেগুলেট করি, মন্ত্রে স্ট্যাবিলাইজ হই, আমরাও মন্ত্র পুরুষ হয়ে যেতে পারি। Why this matters? Because it matters because safer decisions, sustainable practice, human medicines. A regulated nervous system improves clinical judgment, reduce errors and support ethical clarity. Self-regulation protects against burnout, enabling long-term service without emotional depletion. Presence and compassion are not luxuries. The clinical এটা আমার দরকার, এটা luxury না। এটা আমার যদি না হয় আমরাও নষ্ট হব, পেশেন্টকেও নষ্ট করব। The final synthesis এটা হলো যে let us bring it all together. Breath is where regulation begins. It controls arousal, shifts physiology and grounds awareness. It is the gateway. যা কিছু হচ্ছে কিন্তু ব্রেথের মাধ্যমে হচ্ছে। মন্ত্র depends the gateway into a path. It links breath to mind, attention to reason, cognition to calm. It stabilizes the internal environment, allowing emotional clarity and cognitive resilience. Mantra Purusha complete life. The culmination of practice is a coherent human being, aware, balanced and present. এটা যখন আমার being এ চলে আসছে তখন সবকিছু কমপ্লিট হচ্ছে। এটাকে রিভার্স করে দিই, মানে আপনি মন্ত্র জপ করলেন, মন্ত্র পুরুষে পরিণত হলেন, এটা সোজা ব্যাপার না, যদি অসম্ভব না। যদি কিন্তু আপনি মন্ত্র পুরুষকে ভালোবাসেন, if you love this आचार्य, then क्या होता है? ये polyvagal plus interpersonal neurobiology aligned. আপনি ধরা গুগল সার্চ করে নেন what is this, টাইম নাই এটাকে এক্সপ্লেন করা, নাল করতাম। From mantra purusha to easy practice, when we are with a calm stable person, our body feels safe automatically. The nervous system relaxes before we do anything. Because of this safety, the mind settles on its own. Repeating the mantra feels natural, not forced. এই যে মন্ত্র আমরা জপ করব, যখন মন্ত্র পুরুষের সঙ্গে যিনি সিদ্ধ তার সঙ্গে আমাদের একটা যোগযুক্ততা থাকে, এটা ন্যাচুরালি হয়, নরমালি হয়।
যখন মন্ত্রের নরমালি ব্রেথটাও নরমালি কন্ট্রোল হয়, তখন একটা বিশেষ অসুবিধায় পড়লে বা কোনো একটা সিস্টেম বা কোনো একটা ডিস্টারবেন্স আসলে আমরা কিন্তু ডিস্টার্ব হই না, আমি তার মতো হয়ে উঠি, আমরা কাম হয়ে ডিসিশনটা নিতে পারি। Because of this safety, the mind settles on its own. Repeating the mantra feels natural, not forced. We are not trying to calm down. Calmness is being learned by contact. The key idea is calmness is got, not created. মানে calmness-কে আমি ক্রিয়েট করছি না, এটা নিজে নিজে আসছে। তাহলে এই যে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, সেই নিউরোসেপশন অফ সেফটি, ভেন্ট্রাল ভাগাল কমপ্লেক্স, এইসব কথা আপনি দেখেন। তার মধ্যে এটা আছে প্রোজোডি। প্রোজোডি বলে একটা ওয়ার্ড আছে। সোশ্যাল এনগেজমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন, ফেসিয়াল এক্সপ্রেসিভলি, প্রোজোডি, কাম আই কন্টাক্ট। তা প্রোজোডি মানে হচ্ছে যে আমাকে একটা লোক কথা বলছে, কেমন কথা বলছে, তখন তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে ইমোশনাল মিউজিক। প্রোজোডিকে বলে ইমোশনাল মিউজিক। মানে আপনি একজনকে ডাকছেন, আসো খাবে, খাওয়ার জন্য আপনি নিমন্ত্রণ করছেন, বা এখানে আমাকে একজন ডাকছে, কি করে ডাকছে, তার ভাষাটা, তাকে খালি ভাষাটা বললে হবে না, ও কি করে জিনিসটাকে প্রেজেন্ট করছে, তাকে বলে প্রোজোডি। এই কাম কন্টাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, প্রোজোডি, এগুলিকে যদি আপনি না দেখেন গিয়ে এটা ডেসক্রাইব করা যাবে না। এই আচার্যকে দেখলে বোঝা যাবে যে these things are not in a dream, these are all practical. Then physiology follows relation. এই আচার্যের সঙ্গে যখন রিলেশন হয় তখন মানুষের নার্ভাস সিস্টেমটা, মন্ত্রটা রিপিট হয় এবং ফিজিওলজি ফলোজ রিলেশন। তারপর বাকি সব অটোমেটিক্যাল হয়। এফর্টলেস মন্ত্র, স্পন্টানিয়াস ব্রেথ রেগুলেশন, অটোনমিক ব্যালেন্স, ব্রেন ফাংশন স্ট্যাবিলাইজেশন, এটা হয় আমরাও একটা ইন্টিগ্রেটেড হিউম্যান বিইং এ পরিণত হই। So the take home message is this: calm is clinical, presence is therapeutic, perfection is humanly possible. এটা না যে এটা একটা ইম্পসিবল জিনিস। কেমন কি করে? The role of Acharya of the perfect man, a consistently regulated individual, serves as a dynamic model of nervous system integration, embodying the neurological and behavioral coherence one can attune to. Attachment is neurobiological mechanism. Neurobiological attachment to a regulated example enhances co-regulation, diminishes threat reactivity, and fosters adaptive learning through autonomic system. Practice consolidates regulation. আমরা যদি মন্ত্র পুরুষের সঙ্গে অ্যাটাচড হই আর এই মন্ত্রটা প্র্যাকটিস করি, আমরাও এরকম হয়ে যেতে পারি, আর এই ব্যালেন্স পার্সোনালিটি, ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, অনটেস্টেড পার্সোনালিটি হয়ে যেতে পারি। শেষে আমি এই উপনিষদের কথা বলে আমার বক্তব্য শেষ করব। উপনিষদ বলছে, শৃণ্বন্তু বিশ্বই অমৃতস্য পুত্রা, এ যে ধামানি দিব্যানি তস্তু, বেদাহম এতং পুরুষং মহান্তং, আদিত্য বর্ণ তমসঃ পরস্তাৎ, তমেব বিদিত্বা মৃত্যুমেতি, নান্য পন্থা বিদ্যতে অয়না। বিশ্বর অমৃতর পুত্রগণ শোনো, তুমি এই ইন্টিগ্রেটেড পার্সোনালিটি তুমি ভুলে গেছো। আজ এ ধামানি দিব্যানি, এখানে যারা আছো বা ঊর্ধ্বে যারা আছো, মানে দেবতাগণ, দেবতাগণ মুক্ত না এই অশান্তি থেকে। দেবতাগণ এই অশান্তি থেকে মুক্ত না। দেবতাগণ যে খুব একটা কামনেস আছে সেটাও না। তাহলে এখানে যারা আছো, এই ধামে যারা আছো বা দিব্য ধামেও যারা আছো, তারা সবাই শুনো, আমি সেই মহান পুরুষকে জানি। বেদাহমেতং পুরুষং মহন্তম, আমি তাকে জানি। আদিত্য বর্ণ তমসঃ পরস্তাৎ, সমস্ত কিছু ডিস্টারবেন্সের ঊর্ধ্বে তিনি, সমস্ত কিছু অন্ধকারের ঊর্ধ্বে তিনি। তমেব বিদিত্বা মৃত্যুমেতি, নান্য পন্থা বিদ্যতে অয়না। তাকেই জানলে আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি। আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, আর কোনো গতি নাই। জয় গুরু।